মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, এখন সবাই এই কথাটা বলতেছে। আপনিও এই ভিডিওতে আসছেন এই মা ব্যবসায়ী নিয়ে কথা বলবো এটা শোনার জন্য। তো 18 বছর নিচে যারা আছেন, ছোট বাচ্চা যারা আছেন, দয়া করে এই ভিডিও থেকে চলে যান, ভিডিওটা দেখেন না, উল্টাপাল্টা বুঝবেন না আমি কি বলবো। তো চলুন শুরু করা যাক। সবাই যাকে মা ব্যবসায়ী বলতেছে আমি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, দেখো ভাই, তুমি এখন ফানি ভিডিওর নামে রোস্ট ভিডিও করো। তো রোস্টার যারা আছে তারা সাধারণ মানুষ যদি সামনে আগানোর জন্য এক পা সামনে দেওয়ার আগে যদি 3বার ভাবতে হয়, রোস্টার যারা আছে তারা এক পা সামনে দেওয়ার আগে 10 বার ভেবে তারপর এক পা সামনে দিতে হয়। আর তুমি এখন ফানি ভিডিওর নামে রোস্ট করো মানুষকে। তো তুমি একজন রোস্টার, তো তোমার এক পা সামনে দেওয়ার আগে অনেকবার ভাবা উচিত ছিল। তুমি যে ভিডিওর সামনে আসছা তোমার মাকে নিয়ে কান্নাকাটি করছো, তুমি বলছো যে তোমার মাকে বাড়ি থেকে বের করে দিছে টাকার জন্য বা আরো অনেক কারণ বলছো। তো এগুলা মানলাম তুমি ভালোভাবে বলছো, কিন্তু সবাই তো এখন ভালোভাবে নিবে না, কারণ তুমি মানুষকে রোস্ট করছো। এখন তোমাকে একটু সুযোগ পাইলে মানুষ রোস্ট করবে, তো তুমি সেই সুযোগটা তুমি নিজেই করে দিছো। এখন তুমি তোমার মারে নিয়ে যে কথাগুলো বলছো, তোমার মাকে মানুষ বের করে দিছিল বাসা থেকে, বা তোমার বাপের বাড়ির মানুষ বাসা থেকে বের করে দিছিল, এগুলো তুমি ভালোভাবে পজিটিভভাবে বলছো। কিন্তু তোমার সাথে যখন তোমার বন্ধু বান্ধবের যখন তোমার সাথে একটু তর্ক হবে, তখন তোমার বন্ধু বান্ধবী তোমাকে খুঁটা দিবে, এর জন্যই তোর মারে তোর বাপের বাড়ি থেকে বের করে দিছিল, এগুলো বইলা খুঁটা দিব। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তুমি এখন একজন রোস্টার, তুমি ফানি ভিডিওর নামে মানুষকে রোস্ট করো। তো তোমার এক পা সামনে দেওয়ার আগে উচিত ছিল 10 বার ভাবা। তুমি না ভাইবা কান্নাকাটি করছো। হ্যাঁ, এটা ভিউর জন্য করছো, এটা সবাই বলতেছে, আমি বা নাই বললাম। আর তোমারে এখন মানুষ মা ব্যবসায়ী বলতেছে না, কিচ্ছু করার নাই। তুমি মামুনের রোস্ট করছো, মামুনের গার্লফ্রেন্ড বা বউ যেটাই লাগুক, তাকে তুমি তোমার ফানি ভিডিওতে মা বলে প্রেজেন্ট করছো, মনে আছে? এখন তোমার মারে নিয়ে যদি উল্টাপাল্টা মানুষ কথা বলে, তোমার সহ্য করতে হবে, কারণ তুমি এটা কইরে আসছো। এতে এতদিন যা করছো, এখন মানুষ যা বলবে, এতদিন যা করছো তার ফল এগুলা। তুমি ইন্ডিয়ান ভিডিওগুলো কপি করতা, ওইটাই ভালো ছিল। যাই হোক, কপি টপি যাই করতা, ওইটাই ভালো ছিল। তোমার কি ভিউ কম ছিল? তুমি আরো বেশি ভিউর জন্য মানুষের কর্ম নিয়ে মজা করছো। ওর যারা ফ্যান আছেন আপনারা বলতে পারেন যে আমি সব কথা বলতেছি, ভাই আপনার একবার মাথার ভাইবে দেখেন তো, মানুষের কর্ম নিয়ে ওই মজা করে নাই। একজন মাছ ধরুক, যা ইচ্ছা তাই করুক, ওই এগুলো নিয়ে কি কেন ট্রোল করবো? আর আবার এখন কথা বলতেছে সেলুন নিয়ে। এবার সেলুন দেখ, যা ইচ্ছা তাই করুক, এটা একটা কর্ম না, এটা একটা বিজনেস না, এটা একটা ব্যবসা। মানুষ সেলুন দিতেছে, এটা একটা ব্যবসা, করুক না। তোমার সমস্যা কি? তুমি এখন বলতেছো আবার এই মানুষের ইশারা ইঙ্গিত দিতেছো যে ভাই আমি সেলুন ব্যবসায়ী নিয়ে কথা বলবো। এই মানুষ যাতে বলতে পারে ভাই এই সেলুন ব্যবসায়ী নিয়ে কথা বলেন, সেলুন ব্যবসায়ীরা নিয়ে কথা বলেন, তখন আপনারা বলবেন যে আমার ফ্যান ফলোয়ার, তখন তুমি বলবা আমার ফ্যান ফলোয়ার বলছিল সেলুন ব্যবসায়ী নিয়ে কথা বলতে। তাই আমি বলছি তুমি ইন্ডিয়ান ভিডিওগুলো কপি করে ভিডিও বানাইতে, ওইটাই ভালো ছিল। তোমার আবারও বলতেছি, তুমি রোস্ট ভিডিওতে যেহেতু আসছো, তোমার 10 বার ভাইবা এক পা সামনে দেওয়ার দরকার ছিল। মানুষের চুল কালার করে, মানুষের নাপিত টাপিত, তুমি অপুবাইরেও অনেক মিন করে কথা বলছো। তো তোমার ফ্যান ফলোয়ার, তোমাকে নিয়ে যারা তোমার পা চাটাচাটি করে, তাদের মধ্যে অনেক খারাপ আছে, তাদেরকেও তো কিছু বলো না। তোমার ফ্যান ফলোয়ার উল্টাপাল্টা অনেক আছে, তুমি তাদের কিছু বলো না, কারণ ওরা তো তোমার সাপোর্ট করে, এজন্য তুমি বলো না। যাদের রোস্ট করলে তুমি ভিউ পাইবা, তুমি তাদেরকে রোস্ট করো। তুমি ইন্ডিয়ান ভিডিওগুলো কপি করতে, আবারও বলতেছি ওইগুলোই ভালো ছিল। কেন আসলা রোস্টে? এখন রোস্টে আসছো, এখন তুমি কান্নাকাটি করবা তোমার মারে নিয়া, তোমার মানুষ এগুলো বলবে, এটা স্বাভাবিক। এখন সহ্য করতে হবে, তোমার মা ব্যবসায়ী বলতেছে মানুষ, এখন তোমার সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। এখন লাস্ট কথা এটাই, আমি বলবো যে তোমার এতদিন যাদেরকে রোস্ট করছো, যাদের কর্ম নিয়ে রোস্ট করছো, যারা খারাপ কাজ করছে অবশ্যই তারা রোস্ট করে, তোমার রাইট আছে। কিন্তু যাদের কর্ম নিয়ে তুমি রোস্ট করছো, যাদের ওই যে নাপিত টাপিত অনেকের বা চুল কালার নিয়ে এইগুলো কথা বলছো, তুমি তাদের কাছে মাফ চাও। যাদের কর্ম নিয়ে রোস্ট করছো তাদের কাছে মাফ চাও ডিরেক্টলি। তুমি তো আবার মাফ চাইলো এমনি গাট্টার তেরা কইরা ইনডাইরেক্টলি মাফ চাও। তুমি ডিরেক্টলি মাফ চাইবা সবার কাছে, যে যাদেরকে আমি কর্ম নিয়ে রোস্ট করছি আমার দয়া করে মাফ করে দেন, তাহলে দেখবা তোমাকে আর কেউ মা ব্যবসায়ী বলবে না। এটাই। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।